বন্ধুরা আসসালামু আলাইকুম। অনলাইন ইউপিএস এর আরেকটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোকোমেক। সোকোমেকের যে মডেলটা আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাস্টার্স বিসি 15 to 80 কেবিএ। সো মাস্টার্স বিসির অনেকগুলা মানে 15 থেকে 80 কেবি, অনেক সময় 200 কেবিএ পর্যন্ত হয়। বন্ধুরা, সোকোমেকের যে কান্ট্রি অফ অরিজিন সেটা হচ্ছে ফ্রান্স এবং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট অফ ফ্রান্স ম্যাক্সিমাম মডেলের ক্ষেত্রে, বাট ছোট যে মডেলগুলো আছে সেগুলা ম্যানুফ্যাকচারিং হয় চায়নাতে। সো আমরা যে মডেলটা নিয়ে আজকে কথা বলছি মাস্টার্স বিসি, এটার প্রথমে আমরা এই মডেলটার ফিচার্স এবং হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনসগুলো দেখব এবং দেন আমরা এটার টেকনিক্যাল ডিসকাশনগুলো একদম বিস্তারিতভাবে দেখব। সো এই পুরো ডিসকাশনের পরে আমি আশা করি আপনারা এই মাস্টার্স বিসি সম্বন্ধে, সোকোমেক সম্বন্ধে আপনাদের ভালো একটা আইডিয়া হবে। সো আজকে যেহেতু প্রথম টিউটোরিয়াল সোকোমেকের, সো সঙ্গেই থাকুন। সোকোমেকের মোটামুটি আমরা 15টা মডেল, 15 থেকে 20টা টিউটোরিয়াল আমি দেওয়ার চেষ্টা করব। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে থ্যাংক ইউ, ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন। সো লেটস জাম্প দ্য ভিডিও। সো আমরা এট ফার্স্ট সোকোমেকের যে টেকনিক্যাল স্পেসিফিকেশনটা আছে সেটা একটু দেখে নিচ্ছি। ওকে, বোঝার ক্ষেত্রে বন্ধুরা আমরা এটা একটু জুম করে নিই। এইটা হচ্ছে মাস্টার্স বিসি, এটার ক্যাটালগ। ইউপিএসটা দেখতে অনেকটা এমনই। সো এখানে দেখেন যে সলিউশন যে জায়গায় আসলে ইউজ করা যাবে মাস্টার্স বিসি, এই যে ইউপিএসগুলা, এটা অ্যাকচুয়ালি যেহেতু এটা একটা ট্রান্সফর্মার লেস ইউপিএস, বাট এটাতে কিছু ফিচার্স অ্যাড করা যাবে, সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। সো বন্ধুরা, ইন্ডাস্ট্রি লেভেলে এই মাস্টার্স বিসি ইউজ করা যাবে যদি ওই মেশিনে মোটর থাকে এবং মোটরের ক্ষেত্রে যদি ইনভার্টার থাকে, মোটরের সাথে যদি মেশিনের সাথে ইনভার্টার থাকে তাহলে এটা ব্যবহার করা যাবে, কারণ এটা ট্রান্সফর্মার লেস ইউপিএস। বাই দ্য কিছু আছে, ইকুইপমেন্ট আছে ইন্ডাস্ট্রি যেগুলোর ভিতরে কোনো মোটর নেই, সেক্ষেত্রে নর্মালি এটা ইউজ করা যাবে, অনেক ভালো পারফরমেন্স দেবে। সো বন্ধুরা, আমরা একটু এটার সলিউশনসের দিকে একটু খেয়াল করি। প্রথমে আছে সার্ভার রুমস, তারপর আছে সার্ভিস সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার, হেলথ কেয়ার সেক্টর, লাইট ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। তারপর আছে এটা যে টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ভিএফআই অনলাইন ডাবল কনভার্সন। সো ফ্রেন্ডস, আমরা এটার সলিউশনসটা দেখলাম, টেকনোলজি দেখলাম। সো আমরা এবার একটু নিচের দিকে চলে আসি, আমরা এটার ফিচার্সটা একটু দেখব। সো ফিচার্স দেখার পরে আমরা টেকনিক্যাল ডিসকাশনে চলে যাব। সো প্রথমে যে স্ট্যান্ডার্ড ইলেকট্রিক্যাল ফিচার্স যেটা আছে সেটা হচ্ছে, আমরা যদি একটু দেখি, দেখেন ডুয়েল ইনপুট মেইনস 15 to 40 কেভিএ। তারপর হচ্ছে ইন্টারনাল মেইনটেনেন্স বাইপাস, এটাতে ইন্টারনাল মেইনটেনেন্স বাইপাস আছে। তারপর হচ্ছে ব্যাকফিট প্রোটেকশন, তারপর হচ্ছে ডিটেকশন সার্কিট, ইবিএস। অ্যান্ড আমরা যদি স্ট্যান্ডার্ড কমিউনিকেশন ফিচার্স যেটা আছে সেটা যদি দেখি, তাই তারপরে যেটা দেখতে পাবো হচ্ছে মডবাস RTU, 2 slot ফর কমিউনিকেশন অপশনস। তারপর হচ্ছে রিমোট মনিটরিং যেটা আছে, লিঙ্ক ইউপিএস। সো বন্ধুরা, আমরা যদি একটু এটার ইলেকট্রিক্যাল অপশনসগুলো একটু দেখি তাহলে যে জিনিসটা বুঝতে পারবো। অনলাইন ইউপিএসের যে জিনিসটা হয়, যদি যিনি ইউপিএসটার ইউজার, যিনি কিনবেন, তার মেশিনের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনি কিন্তু অনলাইন ইউপিএস কাস্টমাইজ করে নিতে পারেন। সো যার কারণে কিন্তু এই ইলেকট্রিক্যাল অপশনসটা, সো আমরা একটু দেখি তাহলে। দেখেন এখানে জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে ডুয়েল ইনপুট মেইন হচ্ছে গিয়ে অপশনসে যেটা আছে 60 to 80 কেবি করে নেওয়া যাবে, যেটা আমাদের অলরেডি আছে হচ্ছে 15 to 40 কেবি। তারপর দেখেন এক্সটার্নাল ব্যাটারি ক্যাবিনেট, আমরা করতে পারি এক্সটার্নাল টেম্পারেচার সেন্সর, অ্যাডিশনাল ব্যাটারি চার্জার, গ্যালভানিক আইসোলেশন ট্রান্সফর্মার, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই ইউপিএসটায় আইসোলেশন ট্রান্সফরমার নাই, বাট এই ইউপিএসটা মোটামুটি অনেক বড় সাইজের, এখানে কিন্তু আইসোলেশন ট্রান্সফরমার সেট করা যাবে, সেই অপশনটা আছে। যদি আপনি কমান্ড করেন, যে বলেন যে আইসোলেশন ট্রান্সফার সহ এই ইউপিএসটা আমাকে দেওয়ার জন্য, তাহলে কিন্তু সেটা করা সম্ভব। তারপরে দেখেন প্যারালাল কিটের বিষয়, তারপর হচ্ছে এসিএস। নেক্সট হচ্ছে কমিউনিকেশনসের ভিতর পোর্টের যদি যে বিষয় আছে, তারপর হচ্ছে ড্রাই কনসেপ্ট করা যাবে, তারপর হচ্ছে প্রফিউয়াস করা যাবে। নেট ভিশন যেটা আছে সেটা প্রফেশনাল ওয়েব SNMP, এই জিনিসগুলো কিন্তু অপশনসে দেওয়া আছে, আপনি চাইলেই কিন্তু আপনি নিতে পারেন। আমরা যদি এবার টেকনিক্যাল ডাটাতে চলে আসি বন্ধুরা, আমরা জুম করে নিই তাহলে বুঝতে আরও ভালো হবে। সো মাস্টার্স বিসি 15 to 80 কেবি এর টেকনিক্যাল ডাটা এটা। সো আমরা যদি একটু দেখি, এটার পাওয়ার ফ্যাক্টর ইনপুট পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.99, লেস দেন 3%, অ্যান্ড আউটপুট পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.9। সো যার কারণেই কিন্তু এখানে দেখেন 15 কেবিএ 13.5 কিলোওয়াট, 20 কেবিএ 18 কিলোওয়াট, 30 কেবিএ 27 কিলোওয়াট, 40 কেবিএ 36, 60, 54, অ্যান্ড লাস্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 72 কিলোওয়াট। অ্যান্ড ইনপুট ভোল্টেজ এটা 3/1 এবং 3/3ও হয়।
সো ইনপুট ভোল্টেজ যেটা আছে 3/1 এর ক্ষেত্রেও সেম, অ্যান্ড যেটা আছে আউটপুট ভোল্টেজ ইনপুট অবলিক আউটপুট 3/3 সেম। তো তারপরে যদি আমরা প্যারালালের দিকে একটু প্যারালাল কনফিগারেশন দিয়ে খেয়াল করি, দেখেন 1+1 এবং ইনপুট ভোল্টেজের দিকে যদি আমরা একটু খেয়াল করি, আমরা আরেকটু বড় করে নিই তাহলে আরও ভালো হবে। রেটেড ভোল্টেজ 400 ভোল্ট 3 ফেজ প্লাস 1 নিউট্রাল, অ্যান্ড ভোল্টেজ টলারেন্স যদি একটু খেয়াল করি বন্ধুরা, সেটা হচ্ছে অনেক ওয়াইড একটা ইনপুট ভোল্টেজ, দেখেন 240 ভোল্ট, 2 হচ্ছে গিয়ে 480 ভোল্ট এসি, অ্যান্ড আউটপুট পাওয়ার ফ্যাক্টর প্লাস টোটাল হারমোনিক যে ডিস্টেন্সটা আছে সেটা একসাথেই দেওয়া আছে। দেখেন ইনপুট যেটা হচ্ছে 0.99 অ্যান্ড লেস দেন হচ্ছে গিয়ে 3%। বন্ধুরা আমরা যদি একটা আউটপুট ভোল্টেজ দিকে খেয়াল করি তাহলে যেটা দেখতে পাবো যে রেটেড ভোল্টেজ 1 ফেজ প্লাস নিউট্রাল 230 ভোল্ট, এসি ক্যান বি কনফিগার্ড 220/240 ভোল্ট, অ্যান্ড 3 ফেজের যদি একটু খেয়াল করি সেটা দেখেন এখানে যেটা দেওয়া আছে 400 ভোল্ট ক্যান বি কনফিগার্ড 380/415। সো বন্ধুরা আমরা যদি এটার ভোল্টেজ টলারেন্সের দিকে একটু খেয়াল করে দেখেন, স্ট্যাটিক লোড ±1%, ডাইনামিক লোড ইন অ্যাকর্ডেন্স উইথ VFI SS 111। সো আমরা যদি একটু রেটেড ফ্রিকোয়েন্সির দিকে খেয়াল করি, এটা একটা আউটপুট ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা হচ্ছে 50 to 60 হার্টজ, এটা কনফিগারেবল। ফ্রিকোয়েন্সি টলারেন্স যেটা আছে ±2% কনফিগারেবল ফ্রম 1% to 8%। অ্যান্ড আমরা যদি ওভারলোডের দিকে একটু খেয়াল করি বন্ধুরা, ওভারলোড হচ্ছে 125% ফর 10 মিনিটস অ্যান্ড 150% ফর 1 মিনিটস। ক্রেস্ট ফ্যাক্টর যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে ক্রেস্ট ফ্যাক্টর 3/1, এটা খুব ভালো। তারপর হচ্ছে আমরা যদি বাইপাস দিকে খেয়াল করি, রেটেড ভোল্টেজ, রেটেড আউটপুট ভোল্টেজ টলারেন্স ±15% কনফিগারেবল ফ্রম 10% to 20%। আমরা যদি একটু রেটেড ফ্রিকোয়েন্সির দিকে খেয়াল করি সেটা হচ্ছে গিয়ে 50 to 60 হার্টজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি টলারেন্স ±2%। অ্যান্ড আমরা যদি ইফিসিয়েন্সির দিকে খেয়াল করি বন্ধুরা, অনেক সময় আমাদেরকে প্রশ্ন করা হয় ইফিসিয়েন্সি কত। সো এটা খুব ভালো মানের ইফিসিয়েন্সি। সোকোমেক, আমরা জানি যে সোকোমেক ওয়ার্ল্ডের 1 নম্বর ব্র্যান্ড এখন পর্যন্ত। তো এখানে যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে অনলাইন মোড অ্যান্ড 100% অফ লোড, দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট মেসেজ ফর দিস ইউপিএস। এখানে নিচে দেখেন আপ টু 94.5%। এখন এখানে 94.5% বলছে ক্যাটালগে, বাট আমি ড্যাম শিওর এটাই আছে, কারণ সোকোমেক এমন একটা ইউপিএস যেটা বলে সেটাই থাকে। সো বন্ধুরা আমরা যদি একটু এটার এনভায়রনমেন্টের দিকে খেয়াল করি, অপারেশন টেম্পারেচার যেটা আছে 0 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 15 to 25 ডিগ্রি সেলসিয়াস ফর ম্যাক্সিমাম ব্যাটারি লাইফ, অ্যান্ড রিলেটেড হিউমিডিটি দেখি 0 to 95% অ্যান্ড ম্যাক্সিমাম অল্টিটিউড যেটা আছে 1000 m উইদাউট ডিউরেটিং ম্যাক্সিমাম 3000 m। সো বন্ধুরা আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যদি একটু ডাইমেনশন দিয়ে খেয়াল করি, এইটা হচ্ছে গিয়ে আপ টু 40 কেবি পর্যন্ত, এই যে এই ডাইমেনশনটা এই পর্যন্ত, এটা ডাইমেনশনটা এই, অ্যান্ড এটার যেটা আর 40-র উপরে যেটা আছে ফর 60 to 80 ডাইমেনশনটা হচ্ছে এইটা। এখন আমি যদি এখানে এটা হচ্ছে 105 কেজি যেটা আছে ওয়েট, সেটা হচ্ছে 15 কেভিএ। 20 কেবি এর জন্য যেটা ওয়েট সেটা হচ্ছে 110 কেজি, অ্যান্ড 30 কেবি এর জন্য যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 135 কেজি, অ্যান্ড 40 কেবি যেটা আছে ইউপিএস সেটার জন্য যেটা ওয়েট আছে সেটা হচ্ছে গিয়ে 152 কেজি, অ্যান্ড 60 কেবি এর জন্য 180 কেজি, অ্যান্ড 80 কেবি এর জন্য 200 কেজি। অ্যান্ড মোটামুটি এখানে আরও কিছু সার্টিফিকেশন এখানে আছে, সেফটি এবং সার্টিফিকেশন। ডিগ্রি অফ প্রোটেকশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে IP20, এবং এখানে কালার যেটা দেওয়া আছে রিয়েল, এই কালারটা অ্যাকচুয়ালি এখানে ইউজ হয়েছে। সো বন্ধুরা ইউপিএসের মোটামুটি পিকচারটা দেখলে আমরা বুঝতে পারবো কালারটা হচ্ছে এটা। সো এখন মোটামুটি আমরা এই ইউপিএসের যে টেকনিক্যাল স্পেসিফিকেশন সেটা আমরা মোটামুটি শেষ করলাম। সোকোমেকের মাস্টার্স BC 15 to 80 কেভিএ। যদি এই সোকোমেক ইউপিএস সম্বন্ধে কিংবা ওয়ার্ল্ডের অন্য কোনো ইউপিএস সম্বন্ধে ব্র্যান্ডের কোনো ইউপিএস বা কোনো মডেল যদি মেনশন করে আপনি বলতে পারেন, যদি কোনো জিজ্ঞাসা থাকে, বা নতুন কোনো ইউপিএস যদি আপনার দরকার হয়, অথবা ইউপিএস প্রবলেমের কারণে যদি আপনি প্রবলেম ফিল করেন, তাহলে আপনি আমাদেরকে নক করতে পারেন। আমাদের ফুল টিম আপনার সাথে আছে। বন্ধুরা ভালো থাকবেন। আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।